60,000-এর মতো পরিষেবা পাচ্ছে। মানে এই মিটিং থেকে 5.5 লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে। আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। লক্ষ্মীর ভান্ডার, যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে, যারা এখনো পাচ্ছেন না। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। বিধবা ভাতা পাবেন, আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম। দুয়ারে সরকারে যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। কি খুশি তো? 1 ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে। ঠিক আছে? কন্যাশ্রী আমাদের 3টে আছে। কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, কন্যাশ্রী 3 বিশ্ববিদ্যালয়। ঐক্যশ্রীও আছে, জয় জোয়ারও আছে, তপশিলি বন্ধুও আছে, শিক্ষাশ্রী আছে, শিডিউল কাস্টদের জন্য প্রোগ্রাম আছে। মনে রাখবেন, তপশিলি আদিবাসী বন্ধুরা 20 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য। আর বাংলার ছেলেমেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো 10 লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, কলেজে পড়ার, কলেজ টলেজ তো নয় কিন্তু উচ্চ শিক্ষার জন্য। একসময় বাবা মারা ভাবতেন আমার মেয়েটার বিয়ে দিয়ে দিই, আমার মেয়েকে আমি খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে। আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো, কন্যাশ্রী করে দিয়েছি, রূপশ্রী করে দিয়েছি, ঐক্যশ্রী করে দিয়েছি, শিক্ষাশ্রী করে দিয়েছি, ওবিসির সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছিল, মেধাশ্রী করে দিয়েছি। আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় WBCS যারা ট্রেনিং নিতে চান, WBPS পড়ার জন্য ট্রেনিং নিতে চান, তাদের জন্য ইনস্টিটিউট 50টা শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায়, যেখানে আমি ডিএমদের বলবো জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে। SC STদের জন্যও করা হচ্ছে, অন্যান্যদের জন্যও করা হবে। আপনারা একদিন IAS হন, একদিন IPS হন, আপনারা WBCS হন, আপনারা BDO হন, আপনারা SDO হন, আপনারা DM হন, আপনারা SP হন, আপনারা অনেক উঁচুতে যান। আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের, একদম পুরো মাটি থেকে আকাশ। কেউ প্লেন চালাবেন, কেউ ডাক্তারি করবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ আর্কিটেক্ট হবেন,
কেউ কলেজে পড়াবেন, এবং সারা বিশ্বে মনে রাখবেন আমাদের ছেলে মেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না। আমি আগেও বলেছি আমাদের ছেলে মেয়েরা ডেটা রিসার্চ সেন্টার থেকে শুরু করে সব কাজ করে, আর ডেটা রিসার্চ এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স আমরা কলকাতাতেও চালু করে দিয়েছি। আপনাদের বাইরে যেতে হবে না, এখানেও সুযোগ পাবেন নানা রকম পড়বার। আগে তো মাত্র 12টা কলেজ ছিল ইউনিভার্সিটি, 60 বছরে 67 বছরে আমরা আসার পর 42টা ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন, নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, কত কাজ হয়েছে। আপনারা জানেন আপনাদের এখানে চাকরি বাকরি আর প্রবলেম থাকবে না। যারা বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বন্ধুদের 25 লক্ষ নাম আমরা লিখিয়েছি। তারা যদি কখনো বিপদে পড়ে আমরা সাহায্য করব। তার পরিবারকে বলি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা অলরেডি পরিযায়ী শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। যদি কেউ বিপদে পড়ে, যদি কেউ মারা যায়, যদি কেউ বিপদে পড়ে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের, আমরা করব, ভাববেন না। এবং তাদেরও আমি ফিরে আসতে বলবো, ভোটের সময় ভোটটাও বলবো তাদের দিকে তাকিয়ে। যারা বাইরে যায় অনেক কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা যদি বাড়িতে থাকেন সংসারও দেখতে পারেন, খাওয়া দাওয়াটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়াটাও নতুন করে লাগে না, এত কষ্ট করতে হয় না। মনে রাখবেন এখানকার যে মাইনে 10,000 টাকা, বাইরে যদি 1 লক্ষ টাকাও পান সমমূল্য খরচ হয়ে যায়। কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে, না জোটে আপনাদের স্বাস্থ্য, না জোটে কিছু। এখানে থাকলে আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থতে থাকবেন। আমি কৃষক বন্ধুদের বলি, অকালে বর্ষায় কারো কারো জমিতে জল জমে গেছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে, চিন্তা করবেন না। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে অলরেডি বলা হয়েছে প্রদীপটাকে, আপনাদের সেটা কেয়ার করবে, আমরা অলওয়েজ কেয়ার করি। চাষি বন্ধুরা জানেন আগে আমরা ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম, যে ফুড কর্পোরেশন আধ ভাঙা চাল দিত রেশনে। আজকে আমরা গর্বিত, আমার কৃষকরা যে ধান উৎপাদন করে আমরা তাদের থেকে কিনি। 10,000 কোটি টাকার উপর খরচা করি আমরা এর জন্য। 1 কেজি চালের দাম কত? কিছুটা হলো 25 থেকে 30 টাকার মধ্যে। আমরা সেটা মানুষকে বিনা পয়সায় দিই। বিনা পয়সায় রেশনে কে দেয়? আমরা দিই। মামাটি মানুষের সরকার দেয়, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। স্বাস্থ্যসাথী কে দেয়? আমরা দিই। রূপশ্রী কে দেয়? আমরা দিই। আর একটা হচ্ছে ঠুটো জগন্নাথ, কেন্দ্রীয় সরকার। ঠুটো জগন্নাথ মানে আমি জগন্নাথ দেবের কথা বলছি না, রাজনৈতিক ঠুটো। বাক্সটা একদিন হয়ে যাবে ফুটো। বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে रहा है, कहां से, किधर से। আপনারা জানেন বাড়িতে বাড়িতে যে জল পৌঁছানোর কাজ চলছে, কাজটা কে করে? আমরা করি। জমিটা টাকা দিয়ে কে কেনে? আমরা কিনি। পাইপ জয়ে জমিটা আমরা কিনি আমাদের টাকা দিয়ে। মেইনটেনেন্স কে করে? আমরা করি। মাছের তেলে মাছ ভাজা, এখান থেকে জিএসটি ট্যাক্সে আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে। 75 ভাগ আমরা খরচা করছি, আর 25 ভাগ খরচ করে বলছে তাও সেটা আমাদের টাকা। যে घर घर में जल दे रहा है, पर जल तो अब नहीं दे रहा है। चुनाव का बाद में आपका
হু হু করে বেড়ে গেল। বিনা পয়সার চাল ফুটছে, হাজার কোটি টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো দেশের হাল। ইলেকশনের আগে 200 কমাবে, 300 কমাবে, তারপরে উসুল করে নেবে আরো 500 1000 বাড়িয়ে। বিশ্বাস করবেন না, আমরা করি না, আমরা মানুষের উপর ট্যাক্স বাড়াই না। বলুন তো ছাত্রছাত্রীরা বুকে হাত দিয়ে, যুবক যুবতীরা, কৃষিজীবী থেকে শ্রমজীবী, সেলফ হেল্প গ্রুপ থেকে আশা থেকে সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ড, ইউনিভার্সিটি কলেজ থেকে স্কুল, বলুন আমায়, আগে একটা সার্টিফিকেটের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। আজকে একজন নিজে বলছে আমার নাম এই, আমার পিতার নাম এই, আমার ঠিকানা এই, আমার কোয়ালিফিকেশন এই, নিজেই নিজের পরিচয় দিচ্ছে, কারো কাছে যাওয়ার দরকার নেই। এটা আপনার নিজের আইডেন্টিটি, আপনার স্বাধীনতা। আপনারা জানেন আগে কাস্ট সার্টিফিকেট পেত না তপশিলি আদিবাসীরা, আমরা নিয়ম করে দিয়েছি 60 বছর আগেকার কাগজ দেখার প্রয়োজন নেই। বংশে একজন কেউ থাকলে তার নামটা নিয়ে আসুন, তার সার্টিফিকেটটা নিয়ে আসুন, একজনেরটা থাকলে অন্যরা পেয়ে যাবেন। আপনাদের ঘুরতে হবে না, আপনাদের চিন্তা করতে হবে না, এটা মাথায় রাখবেন। যারা তপশিলি আদিবাসী হস্টেলে আছেন, আশ্রমিক হস্টেলে, তারা খাওয়ার জন্য আগে পেতেন 1000 টাকা করে, ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এটা আপনাদের জানবার জন্য আমি শুধু বলে গেলাম। তাহলে কোনটা বাকি আছে বন্ধু? বাকি একটাই আছে, শুধু আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খই ভাজ। রোজ টেলিভিশন খুললে ভালো করে পাউডার মেখে মেয়েরা লিপস্টিক লাগায়, আমি শুনেছি ছেলেরাও লিপস্টিক লাগায়, এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজে গুজে বসছে, আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ, এই জায়গাটা খারাপ, চোখে দেখো না কানা। যখন রেল রোজ অ্যাক্সিডেন্ট করছে, লোক মারছে, তখন কোথায় থাকো? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন ছাত্র হত্যা হয় কোথায় থাকো? যখন সংখ্যালঘুদের পিটিয়ে হত্যা করে কোথায় থাকো? 100 দিনের কাজ করার পরেও 7000 কোটি টাকা দাওনি, গরিব মানুষের ভাত মেরেছ। আর আপনাদের বলে রাখি, 100 দিনের কাজ সেন্ট্রাল টাকা দিলেও আমাদের টাকা থেকে, কারণ এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, আমাদের ঘাট ধরে ট্যাক্সটাকে নিয়ে যায়। রেস্টুরেন্টে খেতে যাবেন, জিএসটি ট্যাক্স, শাড়ি কিনতে যাবেন, জিএসটি ট্যাক্স, পরে দেখবেন নকুলদানা কিনতে যাবেন, সেখানেও বলবে জিএসটি ট্যাক্স। খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয় আমি জানি। আর আমাদের থেকে যে টাকার শেয়ারটা, সেটা আমাদের দেয় না। 100 দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করত, আমাদের দিত আমাদের টাকায়। মনে রাখবেন 40 দিনের বেশি ঘরে কাজ হতো না। আর আমি জানিয়ে রাখি, আমরা দুর্বল নই। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। 22-23 100 দিনের কাজের 1 পয়সা দেয়নি। যারা কাজ করেছে তাদের টাকা দেয়নি। তা সত্ত্বেও জব কার্ড হোল্ডারদের 40 দিনের কাজ আমরা করিয়েছি, বাংলা সরকার করিয়েছি। আমরা হিম্মত রাখি, আমরা করতে পারি। আমাকে বলছে টাকা দেবো না। আমি বললাম কেন? বলে সব জায়গায় গেরুয়া রং করতে হবে। আমি বললাম সাধু সন্তরা গেরুয়া পড়েন, করতেই পারেন, এটা তাদের অধিকার। তার জন্য তারা পুজো আর্চা করেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেন, সংসার ছেড়ে বাইরে কাজ করেন। আপনারা কোন সাধু? আপনারা সাধু কোথায়? আপনারা তো বিধু।
আপনারা সাধু না, শুধু মানুষকে বিকতে জানেন। আজকে কি বলছে, আমি 6 মাসের জন্য চাল দেবো। কি করবে না, তো একটা করে ব্যাগ করবে, তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টির, আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন। আমরা বলেছি তোমার টাকা চাই না, কিন্তু মনে রেখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগোও লাগাতে দেবো না। এটা কি হচ্ছে? কোন জমিদারি? এটা মানুষের টাকা, মানুষের অধিকার। তোমরা খর্ব করছো মানুষের অধিকার। আমাদের দুর্ভাগ্য, জয় হিন্দ কার স্লোগান বলুন কন্যাশ্রীরা। জয় হিন্দ কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ। তোমার ধর্ম যার যার, আপনার উৎসব সবার, আমার কোনো আপত্তি নেই। তুমি প্রোগ্রাম করবে বলে ধর্মের জন্য তোমার দিনে ছুটি, আর নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিয়ে গেল। আজও জানলাম না তার মৃত্যু দিবস কবে, তার দিনটা জাতীয় ছুটির দিবস হলো না। লজ্জা, লজ্জা, লজ্জা। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো, বাংলার সংস্কৃতিকে অসম্মান করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে। গান্ধীজি কোথায় থাকতেন বসে ম্যাক্সিমাম দিন? কলকাতায়। নেতাজি কোথায় থাকতেন? কলকাতায়। রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? কলকাতা থেকে শান্তিনিকেতন। নজরুলের কোথায় জন্ম? বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম। স্বামী বিবেকানন্দর কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিরসা মুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনে রাখবেন, বাংলায়। এবং তারা সিধু কানু ডহর যত আন্দোলন, তার পীঠস্থান হচ্ছে বাংলা। এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকর, মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। এটা বাংলার অবদান। আমার গায়ে কাটা দেয়, আমার গর্ব হয় যে বাংলা কি না দিয়েছে। বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃত্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার। ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ দরবারে। আমরা পারবো না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। এটাই হোক আমাদের আগামী দিনের, আগামী জীবনের সবচেয়ে বড় শপথ। দেউচাপাত্রী হচ্ছে বীরভূমে, 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। বীরভূম তো আপনার পাশের জেলা, একদম পাশে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাট হয়েছে। এখানেও মনে রাখবেন, আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে করা হচ্ছে। তাছাড়াও আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব। 1351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন যান
খরচা হচ্ছে 351,78,00,000 টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826,80,00,000 টাকা। আজকে মনে রাখবেন, অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতান রাস্তার জন্য মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। 10 কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা 13.95 কোটি টাকা দেওয়া হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8,02,00,000 টাকা খরচ করা হচ্ছে। পূর্বস্থলী ব্লকে হস্তশিল্পের সামগ্রী প্রস্তুত করবার জন্য 47 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বর্তমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং 1,04,00,000 টাকা দেওয়া হচ্ছে। সারা রাস্তার জন্য বাংলায় আগে 1 লক্ষের উপর রাস্তা আমরা করেছি। পথশ্রী 1-এ আমি প্রায় 12,000-25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 1.5 মাস আগে আরো 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। আবার আজকে বলে যাই আরো 12,000 রাস্তা গ্রামগঞ্জের বুকে যেগুলো ভেঙে গেছে নতুন করে তৈরি হবে। সেটা হচ্ছে পথশ্রী 3। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিল, আমরা কিন্তু থামিনি, আমরা আমাদের টাকা দিয়ে করছি। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, রাস্তা, জল, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প অনেক কিছু হচ্ছে। মনে রাখবেন, আমরা মেগা হ্যান্ডলুম ক্লাস্টার করছি বর্ধমানে, যাতে হস্তশিল্প হবে। 34,32,00,000 টাকা দিয়ে আমরা 36টা বিদ্যালয়ে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি 9,39,00,000 টাকা দিয়ে। ডাইহাটে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি 3,36,00,000 টাকা দিয়ে। এছাড়াও আরো প্রচুর কাজ আছে, বলতে গেলে আমার টাইম চলে যাবে। আমি একটু ইন্ডাস্ট্রি নিয়ে শুধু বলে যাই আপনাদের কাছে। একটা মনে রাখবেন, আপনাদের এখানে ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রঘুনাথপুরে ইতিমধ্যেই 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, জায়গা আমরা দিয়ে দিচ্ছি। ডেডিকেটেড ট্রেড করিডোর কি জানেন? রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে, নতুন ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা হবে ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান, বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় গিয়ে শেষ হবে। আর একটা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী, আর একটা হচ্ছে ডানকুনি থেকে থার্ড ওয়ান ইজ ডানকুনি থেকে, একটা ডানকুনি থেকে রঘুনাথপুর, একটা ডানকুনি থেকে হলদিয়া হবে, আর একটা ডানকুনি থেকে কল্যাণী হবে, আর একটা। তাছাড়াও নর্থ বেঙ্গলে আরেকটা আমরা করে দিচ্ছি, যেটা মালদা, শিলিগুড়ি, দক্ষিণ পূর্ব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারকে কানেক্ট করবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি ছাড়া, এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। আমি একদিন খোঁজ নিচ্ছিলাম, শুধুমাত্র ক্ষুদ্র শিল্পেই আমাদের প্রায় 1.5 কোটি ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সাম। তাই ইয়ং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে, তা না হলে প্রায় 60-70 ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে
বিচারিতও চাকরি পাবেন। আমি দুঃখিত যে কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়। কেউ কেউ ভোটে যেতে না, কোর্টে চলে যায়। কোর্টের প্রতি আমার সম্মান আছে। আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না। জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে। আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আপনারা নজরে রাখবেন। ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখানে গড়ে তোলা হয়েছে মিষ্টি হাব, ধাপচি গ্রামে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে তাঁতের হাট, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে হস্তশিল্প তাঁত শিল্পের ক্লাস্টার, নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, দরিয়াপুরে ডোকরা শিল্প, বর্ধমানের গর্ভতার মিষ্টি, মিহিদানা সীতাভোগ ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগ জিআই ট্যাগ পেয়ে গেছে। ল্যাংচাও যাতে আগামী দিন পায় আমরা সেটাও চেষ্টা করব। জয়নগরের মোয়াও পেয়েছে, আপনাদের তুষো পেয়েছে, এবং আপনাদের টাঙ্গাইল শাড়িও পেয়েছে, বালুচরি শাড়িও পেয়েছে। 27টা জিআই প্রোডাক্ট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমি বর্তমানকে নিয়ে গর্ব করে কি বলি জানেন? চাষি ভাইদের কৃষি জমি মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না। যদি কেউ পয়সা চায় ধরে 2 থাপ্পড় দিয়ে দিন এবং আপনাদের একটা ডায়েরি করুন। মনে রাখবেন, আপনারা যে শস্য বীমা পায়, আগে টাকাটা কৃষকদের দিতে হতো, এখন টাকাটা আমরা দিই। তার জন্য বছরে আমার 700 কোটি টাকা লাগে। বিপদে আপদে আপনারা সুবিধাটা পান, কিন্তু সেই টাকাও আজকে কৃষকদের দিতে হয় না, সবটাই আমরা দিই। আজকে কৃষক পরিবারের কেউ মারা গেলে, কৃষক মারা গেলে এই তো দেখলেন 1,10,000 লোককে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আজকে মৎস্যজীবী কেউ মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। আমরা সব ব্যাপারে দিই। কোথায় দিই না বলুন তো? কোথায় দিই না? সবটাই দিই। এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমার প্রতি রাগ থাকে, দুঃখ থাকে, মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল ত্রুটি করতে পারে, দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে। যদি এখনো কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন, গিয়ে নাম লেখান, আমরা পরেরটা দেখে নেব। দেখলেন তো দুয়ারে সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে 13 লক্ষ মেয়েরা নতুন করে 2,13 লক্ষ হয়ে গেল সংখ্যাটা, লক্ষ্মীর ভান্ডার পেলেন। আর এই লক্ষ্মীর ভান্ডার চলবে, বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে। যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন। অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন, কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। ট্রাইবেলরা অলরেডি পায় জয় জওয়ার, তপশিলি বন্ধুরা পান। একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব, সেও গিয়ে আবেদন জানালে 25,000 টাকা পর্যন্ত পেতে পারেন। সব কিছু করা আছে, বাকি নেই যেটুকু, সেটুকু হচ্ছে শুধু সমালোচনা। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো। তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তাই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় এলাও করছি না। যদি কেউ টাকাকে এলাও করে, হাতে নাতে ধরুন, ডায়েরি করুন। আমরা এমনকি টোল ট্যাক্স নিই না। যারা মাছ নিয়ে যায়, যারা শাকসবজি নিয়ে যায়, যারা জোর করে নেয়, তাদের বিরুদ্ধে ডায়েরি করুন। কারণ আমি কিন্তু টোল ট্যাক্সটা তাদের জন্য তুলে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে বলবো,
কি কন্যাশ্রীর মেয়েরা, তোমরা আলো জ্বালবে তো? আলো জ্বালবে তো? চিৎকার করে বলো জ্বালবো। তোমরা বিশ্বসেরা হবে তো? যোগ্যশ্রী হবে তো? মেধাশ্রী হবে তো? ঐক্যশ্রী হবে তো? কোথায় শিক্ষাশ্রীর বন্ধুরা? শিক্ষাশ্রী গর্ব করে বলুন আপনারা কত দূর যাবেন। সংখ্যালঘু ভাই বোনেরা 97% ছেলে মেয়েদের আমি আজকে ওবিসিতে ঢুকিয়ে দিয়েছি। আজকে সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখবেন সব টাকা আমি দিই। আপনারা হজে যান, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি, আপনাদের সব প্রোগ্রামে আমরা পুজোও করি, আমরা ঈদেও যাই, আমরা বড়দিনেও যাই, আমরা অন্য পুজোতেও যাই, আমরা জায়ের থানেও যাই, আমরা মাঝি থানেও যাই, আমরা লোকনাথেও আছি, আমরা অনুকূল ঠাকুরেও আছি, আমরা পানের ঠাকুরেও আছি, আমরা রামকৃষ্ণও আছি, আমরা স্বামী বিবেকানন্দও আছি, আমরা মতুয়াতেও আছি, আমরা মাঝের থানেও আছি, আমরা জায়ের থানেও আছি, আমরা হিন্দুতেও আছি, আমরা মুসলমানেও আছি, আমরা শিখও আছি, আমরা খ্রিস্টানও আছি। মনে রাখবেন নজরুল ইসলাম দু একটা কবিতা মনে রাখবেন। তিনি লিখেছিলেন স্বাধীনতার আগে, দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখেছিলেন কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেঁধে। তিনি লিখেছিলেন শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবরে বিকল। আর কি লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। শ্যামা সঙ্গীত পর্যন্ত, আমার শ্যামা মায়ের সঙ্গীত পর্যন্ত তিনি রচনা করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল আমাদের আজকে জাতীয় সঙ্গীত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে নিয়ে অনেক বেশি অনেক কিছু করা হয়েছে, অনেক অসম্মান করা হয়েছে বাংলার সব মনীষীদের নিয়ে। মনে রাখবেন বাংলার মনীষীদের অসম্মান করা হলে আমরা নিজেদের অসম্মানিত বোধ করব এবং আমরা আরো বেশি ঘুরে দাঁড়াবো। আপনারা আমার সাথে আছেন কি নেই? বাদিক একদম শান্ত হয়ে গেছেন ঠান্ডায়, না খিদে পেয়েছে? বাদিকে যারা বসে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আছেন? একটু জোরে বলুন আছি। আমার সোজা লাইনে আছেন? একটু জোরে বলুন আছেন। আমার মা আম্মারা কোথায় গেল? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী বিদ্যার বুদ্ধি সরস্বতী ঘরের মায়েরা যে রাত এসে চুলো বলে, আছেন তো মায়েরা? আমার মা লক্ষ্মীরা আছেন, আম্মারা আছেন, মাদাররা আছেন, ঐক্যশ্রী আছেন, শিক্ষাশ্রী আছেন, মেধাশ্রী আছেন, আমার কৃষক বন্ধুরা আছেন। আমি কৃষক বন্ধুদের হাত দেখতে পাচ্ছি না, দূরে দূরে আছেন, কারণ ছাত্রছাত্রীরা সামনে আছে। কৃষক বন্ধুরা আপনারা স্যাটিসফাইড আশা করি। যখন যা প্রয়োজন হয় সবটাই আমরা করে দিই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর সবার উদ্বোধন করার আগে আমি কন্যাশ্রীর গলা আরেকবার শুনতে চাই। আছে? থাকবেন? বড় হবেন? নিজের পায়ে দাঁড়াবেন? উচ্চ শিক্ষা করবেন? চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের পাচে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডমিনিস্ট্রেশনকে, বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম জেলার মানুষকে। মা মাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ। এটা নেতাজি